Hello friends, my name is Amit and you all are welcome to Sahaj lesson. তো আজকে আমরা ক্লাস 4 ইংলিশ চ্যাপ্টার 6 সোয়াদেশ ওকে এই গল্পটি পড়ব এবং এর সাথে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলি আমরা আজকের ভিডিওটিতে সলভ করব ওকে। সো লেটস স্টার্ট দ্য লেসন। সো দেখো প্রথমে কি দেওয়া আছে এখানে অন ইওর মার্ক ম্যাচ কলাম এ উইথ কলাম বি ওকে। এখানে দুটি কলাম দেওয়া আছে, একটা কলাম এ একটা কলাম বি ওকে। তো এটাকে তোমাদের মেলাতে বলা হচ্ছে ওকে, ম্যাচ করতে বলা হচ্ছে। তো দেখো কি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে কি স্বাধীনতা দিবস, এটা হচ্ছে রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস, নেতাজির বার্থডে মানে হচ্ছে নেতাজির জন্মদিন, গান্ধীজির বার্থডে মানে হচ্ছে কি গান্ধীজির জন্মদিন ওকে। তো এখানে এদের এই ডেটগুলো দেওয়া আছে। তো ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস কবে পালিত হয় 15ই আগস্ট 15th আগস্ট ওকে। তো এর সাথে এটা মেলাতে হবে। নেক্সট হচ্ছে রিপাবলিক ডে কবে পালিত হয় 26শে জানুয়ারি 26 জানুয়ারি ওকে। তো এটার সাথে এটা মেলাতে হবে। নেক্সট হচ্ছে নেতাজির জন্মদিন, সেটা কবে না 23শে জানুয়ারি 23rd জানুয়ারি, সেটার সাথে এটা মেলাতে হবে। গান্ধীজির বার্থডে ওকে, গান্ধীজির জন্মদিন কবে 2nd অক্টোবর 2রা অক্টোবর, সেটার সাথে এটাকে মেলাতে হবে ওকে। তো এইভাবে তোমাদের কলাম এ আর কলাম বিটাকে তোমাদেরকে মিলিয়ে দিতে হবে। নেক্সট দেখো কি দেওয়া আছে, all these dates are important in India's history ওকে। উপরে যে ডেটগুলো আমরা দেখলাম এই সমস্ত ডেটগুলি কিন্তু ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ডেট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ দিন। which of these days are celebrated in your school and how? তো এই যে ডেটগুলি আমরা দেখলাম এই ডেটগুলির বা এই দিনগুলির কোন কোন দিন তোমার স্কুলে পালিত হয় বা সেলিব্রেট করা হয় এবং কিভাবে পালন করা হয় বা সেলিব্রেট করা হয় সেটা তোমাকে বলতে হবে ওকে। তো সাধারণত আমাদের যে প্রত্যেকটা এই দিনগুলো কিন্তু সমস্ত দিনগুলোই কিন্তু আমাদের স্কুলে পালিত হয় ওকে। 15ই আগস্ট 26শে জানুয়ারি ওকে, নেতাজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন, এই দিনগুলো কিন্তু সমস্ত কিন্তু পালন করা হয় ওকে। তো আমরা এখানে কি লিখেছি দেখো অল অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল ওকে। অর্থাৎ এই সমস্ত দিনগুলি আমাদের স্কুলে পালিত হয় ওকে। সো অন দোজ পার্টিকুলার ডেজ উই অল গো টু স্কুল, অর্থাৎ ওই দিনগুলোতে ওই নির্দিষ্ট দিনগুলোতে আমরা সবাই প্রত্যেকেই স্কুলে যাই ওকে। আওয়ার টিচার হোস্টস ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড উই সিং ন্যাশনাল অ্যানথেম ওকে। তো আমাদের শিক্ষক মহাশয় কী করেন ওই দিনগুলিতে আমাদের যে জাতীয় পতাকা ঠিক আছে সেটা উত্তোলন করেন এবং আমরা যে জাতীয় সঙ্গীত সেটা আমরা গাই ওকে। তো এইভাবে আমরা কিন্তু এই দিনগুলি সাধারণত পালন করে থাকি। তো এইভাবে আমরা লিখেছি এবং এইভাবে তোমরা লিখবে। তো নেক্সট এখন যেটা আমাদের মূল গল্প বা মূল টেক্সট সেটা আমরা পড়বো, ঠিক আছে। তো লেটস রিড, চলো পড়ি। দেখো প্রথমে কি দেওয়া আছে, ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন ওকে। তো এটা কি বলা হচ্ছে না, যে সময়টার কথা বলা হচ্ছে, তো এটা হচ্ছে একটা বিজি মর্নিং মানে একটা ব্যস্ততম সকাল, বিজি মানে হচ্ছে ব্যস্ত, ইন আ রেলওয়ে স্টেশন মানে এটা একটা রেল স্টেশন, এটা রেলওয়ে স্টেশনের একটা ব্যস্ততম সকাল এটা, ঠিক আছে। এটা সকালবেলায় একটা রেলওয়ে স্টেশনের ঘটনা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবং রেলওয়ে স্টেশন সবসময় ব্যস্ততম থাকে, প্রচুর লোকজন থাকে, ঠিক আছে। তো এরকম একটা জায়গার কথা বলা হচ্ছে। আচ্ছা, দ্য ইয়ার ওয়াজ 1930 এবং বছরটা ছিল 1930 অর্থাৎ 1930 খ্রিস্টাব্দ ওকে। আ ইয়াং বয় ইন সোয়েলড ক্লোথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম ওকে। আ ইয়াং বয় মানে একটি যুবক ছেলে, সোয়েলড ক্লোথস মানে কি জামা কাপড়, সোয়েলড মানে কি সোয়েল সাধারণত মাটি হয়, সোয়েল বলতে এখানে হচ্ছে ডার্টি বা নোংরা ওকে, এরকম আর কি। অর্থাৎ একটা নোংরা বা একটা নোংরা জামা কাপড় পরা একটা ইয়াং ছেলে, যুবক ছেলে এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম ওকে। এন্টার মানে কি প্রবেশ করলো, প্ল্যাটফর্ম মানে হচ্ছে ট্রেনের যে প্ল্যাটফর্ম ওকে। সো একটা নোংরা জামা কাপড় পরা একটা যুবক ছেলে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি ওকে। বেয়ার মানে কি, বেয়ার মানে হচ্ছে আনকভার্ড আর কি, অর্থাৎ কোনো কিছু না পরে থাকা, নাঙ্গা যেটাকে বলা হয় ওকে। সো বেয়ার, সো হিজ ফিট মানে তার পায়ে অর্থাৎ তার পায়ে কোনো চটি বা কোনো জুতো ছিল না, তার পাগুলো ছিল খালি। অ্যান্ড মাটি মানে কি ধুলোবাড়িতে ভর্তি ছিল ওকে, এরকম আর কি, ধুলোমাটিতে ভর্তি ছিল। আচ্ছা, তারপর কি আছে, হি সিমড টু বি ভেরি টায়ার্ড, তাকে দেখে কি মনে হচ্ছিল, খুব টায়ার্ড বলে মনে হচ্ছিল। টায়ার্ড মানে কি খুব ক্লান্ত আর কি, তাকে দেখে খুব ক্লান্ত বলে মনে হচ্ছিল। সিম বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার ওকে।
হিজ আইজ ওয়ার গ্লোয়িং, গ্লোয়িং মানে কি জল জল করে জ্বলা, সেটাকে বলা হয় গ্লোয়িং, কিন্তু তার চোখগুলি যেন আগুনের মতো জল জল করে জ্বলছিল। ওকে, লাইক ফায়ার, ফায়ার মানে কি আগুন, তার চোখগুলো যেন জল জল করে জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ। ওকে, তো এই যে ছেলেটির কথা এখানে বলা হচ্ছে, যুবক, তার নাম হচ্ছে কি স্বদেশ। ওকে, মিন হোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। মিন হোয়াইল মানে কি ইতিমধ্যে, ওকে, ইতিমধ্যে সাম ব্রিটিশ পুলিশ মানে কিছু ইংরেজদের কিছু পুলিশ ওয়ার সিন মানে কি দেখা গেল, আউটসাইড দ্য স্টেশন মানে স্টেশনের বাইরে। তো ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। ওকে, সো দে ওয়ার অন দ্য লুক আউট, লুক আউট মানে কি খোঁজে। ওকে, তারা একটি বাংলার একজন স্বাধীনতা সংগ্রামীর খোঁজে ছিল, তারা বা খোঁজ করছিল। ফ্রিডম ফাইটার মানে হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামী। ওকে, তো তারা একজন বাংলার যুবক স্বাধীনতা সংগ্রামীর খোঁজে ছিল বা তার খোঁজ করছিল সেই ব্রিটিশ পুলিশগুলো। নেক্সট দেখো কি দেওয়া আছে, সাডেনলি দেয়ার ওয়াজ আ হুইসেল। তো হঠাৎ হুইসেল বেজে উঠলো, ট্রেনের যে হুইসেল সেটা বেজে উঠলো। ওকে, ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। ওকে, ক্যালকাটা বাউন্ড ট্রেন মানে কলকাতা থেকে আসছে ট্রেনটা আর কি, ঠিক আছে। তো সেই ট্রেনটা ওয়াজ কামিং মানে প্ল্যাটফর্ম নাম্বার 2, তো 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা আসছিল আর কি। নেক্সট কি আছে, স্বাদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। ক্লাসড মানে কি আঁকড়ে খুব শক্ত করে ধরা আর কি। ওকে, হিজ ক্যানভাস ব্যাগ মানে তার পিঠে কাঁধে একটা ব্যাগ ঝোলানো ছিল, ঠিক আছে। তো সেই ব্যাগটাকে বলা হচ্ছে কি ক্যানভাস ব্যাগ। তো সেই ব্যাগটাকে সে শক্ত করে ধরলো, আঁকড়ে ধরে রাখলো। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক আ কর্নার সিট। হি বোর্ডেড মানে কি কোথাও ট্রেনে বা বাসে ওঠা, সেটাকে বলা হয় কি বোর্ডেড, গট ইনটু। ওকে, হি বোর্ডেড দ্য ট্রেন, সে বাসে উঠলো, অ্যান্ড টুক আ কর্নার সিট, এবং একটা কোণে একটা সিট সে নিল বা সেই সিটে সে বসলো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, তারপরে ট্রেনটা কি চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। রিকল্ড মানে কি কোনো কিছু মনে করা। ওকে, কোনো কিছু মনে করা। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস মানে ঘটনা, অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, প্রিভিয়াস মানে কি আগের। ওকে, ইভিনিং মানে সন্ধ্যা, তো আগের দিনের সন্ধ্যার ঘটনাটি সে মনে করলো বা রিকল করলো, ঠিক আছে। তো আগের দিনের সন্ধ্যার ঘটনাটা কি সেটা আমরা পরে যখন পড়বো সেটাকে তখন আমরা জানতে পারবো। তো এখানে ক্যানভাস ব্যাগ বলতে কিন্তু এই যে এরকম ব্যাগ, সেই ব্যাগটাকে বলা হচ্ছে কি ক্যানভাস ব্যাগ, রাইট। তো নেক্সট দেখো কি দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ডরোব বা শব্দ ভাণ্ডার দেওয়া আছে, তো তার অর্থগুলি আমরা জেনে নেব। প্রথমে দেওয়া আছে কি সোয়েল্ড মানে কি ডার্টি অর্থাৎ নোংরা। বেয়ার মানে আনকভার্ড, ওকে, যার কভার নেই সেটাকে বলা হয় বেয়ার বা নাঙ্গা। ওকে, মিন হোয়াইল মানে কি অ্যাট দ্যাট টাইম মানে ইতিমধ্যে। ওকে, অর্থাৎ সেই সময়। ফ্রিডম মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। ক্ল্যাসড মানে হচ্ছে কি গ্র্যাস্পড বা আঁকড়ে ধরা। বোর্ডেড মানে গট ইনটু অর্থাৎ ওঠা। রিকল্ড মানে কি রিমেম্বার্ড অর্থাৎ মনে করেছিল বা, ওকে। প্রিভিয়াস মানে কি হুইচ কামস বিফোর, যেটা আগের হয়েছে সেটাই হচ্ছে প্রিভিয়াস। ওকে, তো এগুলো ছিল কি ওয়ার্ডরোব। এরপর দেখবো কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 1 আছে। তো অ্যাক্টিভিটি ওয়ানে বলা হচ্ছে কি না, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো ফার্স্টটা কি, প্রথমে কি আছে, ইট ওয়াজ কি হবে বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। যেটা একটি রেলওয়ে স্টেশনের একটি ব্যস্ততম সকাল ছিল, ঠিক আছে। তারপর কি আছে, নাম্বার বিতে আছে ইয়াং বয় ইন সোয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। একটি যুবক ছেলে, ঠিক আছে, সোয়েল ক্লোথ মানে নোংরা জামা কাপড় পরা একটা ছেলে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। নাম্বার সিতে কি আছে, দ্য আইজ অফ দ্য ইয়াং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। সেই যুবক ছেলেটির চোখগুলো আগুনের মতো জল করে জ্বলছিল। আর ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, অর্থাৎ একটা ক্যালকাটা বাউন্ড একটা ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2তে আসছিল। ওকে, তো এখানে হবে কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। তো এইভাবে তোমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। এরপরে অ্যাক্টিভিটি 2 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 2তে বলা হচ্ছে যে হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। ওকে, অর্থাৎ সে গত সন্ধ্যাবেলার যে ঘটনা সেটা সে মনে করলো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড। বলছে কি যে জিনিসগুলো কী ছিল তুমি মনে করো যে সে
যেগুলো সে মনে করেছিল আর কি। ওকে, তো কী কী জিনিস সে মনে করেছিল বলে তুমি মনে করো? ওকে, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক আ লিস্ট অফ দোজ। তুমি তোমার পার্টনার বা সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করো এবং একটা লিস্ট তৈরি করো, সে কোন কোন জিনিস সে স্বদেশ সেই সময় মনে করছিল। ওকে, তো এখানে আমরা জাস্ট লিখেছি, একটু অনুমান করে দেখো। আই থিঙ্ক আমরা তো কী কী জিনিস সে মনে করছিল যদিও আমরা জানি না। ওকে, তো জাস্ট আমরা একটা সেন্টেন্স লিখেছি, I think last evening something happened to him and he recalled that incident now. Okay, so I think মানে কি আমার মনে হয় যে গত সন্ধ্যায় তার সাথে একটা কোনো কিছু ঘটনা ঘটেছিল। ওকে, যে ঘটনার সে এখন রিকল করছে বা মনে করছে। ঠিক আছে, তো এটা জাস্ট আমরা লিখেছি। ওকে, তো নেক্সট দেখো, যে টেক্সটের বাকি অংশ এখানে দেওয়া আছে সেটা এখন আমরা পড়বো। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। So yesterday evening Swadesh was studying in his room. Yesterday evening মানে আগের দিন সন্ধ্যাবেলায় Swadesh was studying in his room. Swadesh তার ঘরে পড়াশোনা করছিল বা পড়ছিল। Suddenly his elder brother entered the room. Suddenly মানে কি হঠাৎ তার elder brother মানে তার বড় ভাই বা দাদা তার ঘরে প্রবেশ করলো। সরি, ইন এ হারি মানে হারি মানে কি তাড়াতাড়ি আর কি। ঠিক আছে, মানে খুব তাড়াহুড়ো করে তার ঘরের মধ্যে প্রবেশ করলো স্বদেশ যেখানে পড়ছিল। হি স্টাডিড ইন আ কলেজ। ওকে, হি বলতে এখানে কি না স্বদেশের দাদা, তো সে কলেজে পড়তো আর কি। ঠিক আছে, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। ওকে, ইনভলভড মানে কি কোনো কিছুতে ইনভলভ থাকা বা জড়িত থাকা কোনো কিছুর সঙ্গে। ওকে, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট মানে হচ্ছে কি স্বাধীনতা সংগ্রাম। ওকে, তো সে অর্থাৎ স্বদেশীর দাদা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিল। ডিপলি মানে কি খুব গভীরভাবে জড়িত ছিল। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু। He is now in Calcutta, he said breathlessly. Okay, so he said breathlessly মানে কি breathlessly মানে এক নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস না ফেলে। ঠিক আছে, breathlessly মানে নিঃশ্বাস না ফেলে, অর্থাৎ সে এখান থেকে এই যে পুরো কথাটি, ঠিক আছে, এই পর্যন্ত পুরো কথাটা সে এক নিঃশ্বাসে পুরো বলে ফেললো। এবং কি বললো না, আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার মানে ভাই আমি খুব সমস্যার মধ্যে পড়েছি। গ্রেট ট্রাভেল মানে মহান একটা খুব বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি মানে ব্রিটিশদের ইংরেজদের যে পুলিশ তারা আমাকে তাড়া করছে। চেজিং মানে কি তাড়া করা। ওকে, মানে খুঁজছে আর কি। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু, কিন্তু আমাকে আমাদের যে লিডার বা নেতা মিস্টার বসু তাকে কিছু গোপনীয় কিছু পেপার্স তাকে আমার ডেলিভার করতে হবে। ডেলিভার মানে কি কাউকে কোনো কিছু দেওয়া। ওকে, সরবরাহ করা আর কি, তো ডেলিভার করতে হবে। হি ইজ নাও ইন ক্যালকাটা। ওকে, তিনি এখন কলকাতা আছেন। কে না মিস্টার বসু, তিনি এখন কলকাতায় আছেন এবং তাকে আমাকে এই পেপারগুলো ডেলিভার করতে হবে। হি সেড ব্রেথলেসলি, এই সমস্ত কথাটা সে এক নিঃশ্বাসে বললো কে স্বদেশের দাদা। ওকে, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও আস্কড স্বদেশ। ওকে, তো এই কথাগুলো শুনিয়ে স্বদেশ তার ভাইকে দাদাকে জিজ্ঞেস করলো, সুতরাং তুমি এখন কি করবে? তোমাকে যেহেতু পুলিশ খুঁজছে, ঠিক আছে, পেলেই কিন্তু ধরবে, আর এই যে পেপারসগুলো তোমাকে ডেলিভার করতে হবে, তো এখন তুমি কি করবে? হি ওয়াজ অ্যাংসিয়াস, তাকে খুব উদ্বিগ্ন, সে ছিল খুব উদ্বিগ্ন। অর্থাৎ স্বদেশের দাদাকে খুব উদ্বিগ্ন বলে মনে হচ্ছিল। ওকে, খুব উদ্বিগ্ন ছিল আর কি। তো নেক্সট কি আছে, হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড মানে কি, ডিসাইডেড মানে হচ্ছে মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া, আনডিসাইডেড মানে কোনো মনস্থির করতে পারছিল না। ওকে, অর্থাৎ তার বড় দাদা স্বদেশের দাদা কি করবে, তাকে কি করবে তার কোনো মনস্থির করতে পারছিল না বা, ঠিক আছে। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বললো, আই ক্যান ডু ইয়োর জব। ওকে, আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটি করে দিতে পারি। ওকে, স্বদেশ সেটা বললো। দ্য পুলিশ ডু নট নো মি। ওকে, পুলিশ আমাকে চেনে না। পুলিশ তোমাকে চেনে, যদি তোমাকে দেখে তারা কিন্তু তোমাকে ধরে নেবে, কিন্তু আমাকে তো পুলিশ চেনে না। ওকে, সুতরাং আমি তোমার হয়ে কাজটা করে দিতে পারি। সো নেক্সট কি আছে, বাট মাই ডিয়ার ব্রাদার ইউর
লাইফ মে বি ইন ডেঞ্জার, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। ওকে, কিন্তু কি বলছে তার দাদা স্বদেশের দাদা কি বলছে, বাট মাই ডিয়ার ব্রাদার ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, কিন্তু ডিয়ার ব্রাদার তার ভাইকে প্রিয় ভাই বলে সম্বোধন করে, কিন্তু ভাই তোমার জীবন খুব বিপদের মুখে কিন্তু পড়তে পারে। ওকে, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে স্বদেশকে খুব ভালোবাসে আর কি, রাইট। কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড মানে কি জোর, কোনো কিছুতে জোর দেওয়া আর কি। ওকে, অর্থাৎ বারবার জোর করে স্বদেশ এটা বলছে যে আমি তোমার হয়ে কাজটা করব, কিন্তু তার দাদা তাকে করতে দিচ্ছে না, কারণ কি সে বিপদের মুখে পড়তে পারে। ওকে, তো এটা এখানে স্বদেশ কি বলছে, কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, মাদারল্যান্ড মানে হচ্ছে কি জন্মভূমি। তো স্বদেশ বলছে আমি কি আমার জন্মভূমির জন্য এইটুকু করতে পারবো না, স্বদেশ বারবার এটা বলতে লাগলো যে আমি এটা তোমার জন্য কাজটা আমি করে দেবো। অল রাইট দেন, ওকে, তো এটা শুনে স্বদেশের দাদা কি বললো, না তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধানে থাকবে। কেয়ারফুল মানে কি খুব সাবধানে থাকবে। ওকে, দিস ব্যাগ কন্টেন্স ম্যানি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগে কন্টেন্স মানে কি কোনো কিছু তো থাকা আর কি। ওকে, তো এই ব্যাগে বেশ প্রচুর সিক্রেট ডকুমেন্ট মানে গোপনীয় কিছু ডকুমেন্ট, ওকে, পেপারসের তার মধ্যে রয়েছে, এটা স্বদেশের দাদা তাকে বলছে। হিজ ভয়েস ট্রেম্বল উইথ ইমোশন, ওকে, ইমোশন মানে কি আবেগ। ওকে, আবেগে তার ভয়েস কি হচ্ছিল, ট্রেম্বল মানে কি কেঁপে পড়ছিল। ওকে, কাঁপছিল তার গলার স্বরটা, স্বদেশের দাদার, রাইট। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ অ্যান্ড সেড বন্দে মাতরম। ওকে, সো কী করলো স্বদেশের দাদা কী করলো, হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে তার ভাইকে ব্যাগটা তার ভাই স্বদেশের হাতে তুলে দিল এবং বললো কি বন্দে মাতরম। ওকে, তো নেক্সট দেখো কিছু ওয়ার্ড ট্রোপ বা শব্দ ভাণ্ডার দেওয়া আছে, তার অর্থগুলি আমরা জানবো। প্রথমটা হচ্ছে ইনভলভড মানে হচ্ছে কি এঙ্গেজড, কোনো কিছুতে জড়িত থাকা। ওকে, চেজিং মানে কি ফলোয়িং অর্থাৎ কাউকে অনুসরণ করা বা ধাওয়া করা। ডেলিভার মানে গিফট হচ্ছে দেওয়া বা ডেলিভার করা। ব্রেথলেসলি মানে কি আউট অফ ব্রেথ মানে হচ্ছে কি নিঃশ্বাস নারী এক নিঃশ্বাসী। আনডিসাইডেড মানে কি আনসার্টেন অর্থাৎ অনিশ্চিত। ওকে, যেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়নি এরকম। মাদারল্যান্ড মানে কি ল্যান্ড ওয়ার ওয়ান ইজ বর্ন অর্থাৎ যে স্থানে কেউ জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় তার মাদারল্যান্ড। ওকে, ইনসিস্টেড মানে কি ফোর্সড মানে হচ্ছে জোরপূর্বক আর কি। ওকে, জোর জবরদস্তি যেটা বলা হয়। তো তারপর কি আছে ট্রেম্বলড মানে হচ্ছে কি সিভিয়ার। ওকে, মানে কাঁপা। ওকে, কেঁপে ওঠা এরকম আর কি, কম্পিত। নেক্সট হচ্ছে ইমোশন মানে কি ফিলিং। ওকে, ফিলিং অর্থাৎ আবেগ বা অনুভূতি। ওকে, এটা হচ্ছে ইমোশন। তো নেক্সট দেখবো কী দেওয়া আছে, দেখো অ্যাক্টিভিটি 3 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে কি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে বক্স দেওয়া আছে যে স্টেটমেন্টে ঠিক সেটাতে টি, যে স্টেটমেন্টে ভুল সেটাতে লিখতে হবে এফ। ওকে, তো স্টেটমেন্টগুলি পড়ে আমরা টি অথবা এফ লিখবো। তো প্রথম স্টেটমেন্ট হচ্ছে কি ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গত সন্ধ্যাবেলায় স্বদেশ তার ঘরে কী করছিল, পড়ছিল। তো এটা ঠিক, এখানে দিতে হবে টি। নেক্সট হচ্ছে স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। তো স্বদেশের দাদা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তো এটাও ঠিক স্টেটমেন্ট, এখানে দিতে হবে টি। নেক্সট হচ্ছে হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভীষণভাবে ভালোবাসত। এটাও ঠিক স্টেটমেন্ট, এটাতেও দিতে হবে টি। নেক্সট ডিতে আছে কি দ্য ব্যাগ কন্টেন্ড সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট, দ্য ব্যাগে কিছু অপ্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ছিল। তো এটা ফুল স্টেটমেন্ট, ব্যাগে কিন্তু কী ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। তো এটাতে দিতে হবে এফ। ওকে, সেইভাবে এগুলোকে ট্রি অথবা ফলস করতে হবে। নেক্সট দেখো কী দেওয়া আছে অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি এগুলোকে তোমাদের মেলাতে হবে। ওকে, তো নাম্বার এতে আছে স্বদেশ, নাম্বার বিতে আছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, নাম্বার সিতে আছে দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম দ্য ব্রিটিশ পুলিশ। ওকে, তো দেখো প্রথমে দেওয়া আছে স্বদেশ। তো স্বদেশের সাথে আমরা কোনটা মেলাবো না, স্বদেশ wanted to do something for his motherland, স্বদেশ তার জন্মভূমির জন্য কিছু করতে চেয়েছিল। তো এটার সাথে এটাকে মেলাতে হবে। নেক্সট দেখো কী দেওয়া আছে না, দ্য এল্ডার ব্রাদার্স
ভয়েস, তার যে এল্ডার ব্রাদার্স মানে তার বড় ভাই অর্থাৎ দাদার যে ভয়েস মানে কি গলার স্বর সেটা কেমন হচ্ছিল, ট্রেমবেলড উইথ ইমোশন অর্থাৎ আবেগে কেঁপে উঠেছিল আর কি। ওকে, তো এটার সাথে এটাকে মেলাতে হবে। তো নেক্সট হচ্ছে দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম, বড় ভাই অর্থাৎ দাদা ঘরের মধ্যে প্রবেশ করলো কীভাবে, ইন এ হারি মানে খুব তাড়াহুড়ো করে বা খুব তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করলো, এটার সাথে এটাকে মেলাতে হবে। নেক্সট হচ্ছে দ্য ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ পুলিশরা কী করছিল, ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার অর্থাৎ বড় ভাইকে খুঁজছিল আর কি, ঠিক আছে, ধাওয়া করছিল, এটার সাথে এটাকে মেলাতে হবে। ওকে, সো নেক্সট দেখবো কী দেওয়া আছে। ওকে, এরপর টেক্সটের যে বাকি অংশ সেটা এখানে দেওয়া আছে, সেটা এখন আমরা পড়বো। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ আ জার্ক, জার্ক মানে কি ঝাঁকুনি। ওকে, তো হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল, স্টপড মানে কি থেমে গেল। ওকে, হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, হি ওয়াজ ব্রট, যেহেতু ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল হঠাৎ করে, তো কী হলো, স্বদেশ যেখানে বসেছিল সেখান থেকে সে যেখানে আগের অবস্থানে তার ফিরে আসলো আর কি, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে ট্রেনটা যে থেমে গেল সেখানে আবার সে উঠে মানে চলে আসলো আর কি। তো হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে তার আগের অবস্থানে ফিরে এলো আর কি, স্বদেশ। ওকে, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। ওকে, তো কী হচ্ছিল, সাম পুলিশম্যান মানে কিছু পুলিশ প্ল্যাটফর্মে হাঁটছিল আর কি, হেঁটে আসছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তো তারা যে কম্পার্টমেন্টে স্বদেশ ছিল সেই কম্পার্টমেন্টের দিকেই আসছিল। ওকে, স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, উই উইল সার্চ এভরি ওয়ান, দে অ্যানাউন্সড। তো সেই পুলিশম্যানগুলো অ্যানাউন্স করলো, কী অ্যানাউন্স করলো, অ্যানাউন্সড মানে ঘোষণা করলো আর কি, বা বললো, কী বললো, মানে স্টে হোয়ার ইউ আর, যে যেখানে আছো সেখানেই থাকো বা সেখানেই দাঁড়িয়ে থাকো, ডোন্ট মুভ, কেউ নড়াচড়া করবে না, উই উইল সার্চ এভরি ওয়ান, আমরা প্রত্যেককে সার্চ করবো। ওকে, এটা সেই পুলিশগুলো বললো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, এসকেপ মানে কি রক্ষা পাওয়া বা পালিয়ে যাওয়া। ওকে, হি রিয়েলাইজড মানে সে বুঝতে পারলো। ওকে, অর্থাৎ স্বদেশ বুঝতে পারলো যে তাকে কিন্তু সেখান থেকে পালাতে হবে, যদি না পালায় তাহলে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলবে। কুইকলি হি ফাউন্ড আ উইন্ডো উইথ আ ব্রোকেন গ্রিল, কুইকলি মানে কি খুব তাড়াতাড়ি সে কী করলো, হি ফাউন্ড আ উইন্ডো, সে একটি জানালা দেখতে পেলো, উইথ আ ব্রোকেন গ্রিল, যার গ্রিলটা ছিল কি ভাঙা। ওকে, হি হেজিটেটেড ফর আ মোমেন্ট, হেজিটেট মানে কি দ্বিধাবোধ করা, সে এক মুহূর্তের জন্য একটু দ্বিধাবোধ করলো যে সেই ভাঙা গ্রিলের মধ্যে দিয়ে সে পালিয়ে যাবে নাকি পালাবে না, এটা সে একটুখানি মানে ইতস্তত করছিল। ওকে, সো তারপর কি হলো, হি জাম্পড আউট। ওকে, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর কী করলো সে, হি জাম্পড মানে কি লাফ দেওয়া। ওকে, সে জানালার ভেতর দিয়ে লাফ দিল, বাইরে লাফ দিল। ওকে, হি ফেল অন আ বুশ মানে কি ঝোপ, তারপর সে জানালা থেকে ট্রেনের জানালার মধ্যে দিয়ে সে একটা ঝোপের ওপরে গিয়ে পড়লো। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, তারপর সে কী করলো, সেখান থেকে ঝোপের ওপর থেকে হি গট আপ, সে উঠলো অ্যান্ড স্টার্টেড রানিং, এবং সে দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বেলড, দ্য গ্রাউন্ড মানে কি মাটি, ওয়াজ কি আনইভেন মানে অমসৃণ। ওকে, সমতল নয় আর কি, উঁচু নিচু জায়গা। অ্যান্ড হি স্টাম্বেল মানে কি হোঁচট খাওয়া, যেহেতু মাটিটা সেখানকার যে গ্রাউন্ড সেটা উঁচু নিচু ছিল এবং সেখানে সে হোঁচট খাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। ওকে, বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে সেইভাবেই কিন্তু পড়তে সে দৌড়াতে লাগলো। ওকে, সে কিন্তু থামলো না। স্বদেশ হ্যাড আ লং ওয়ে টু গো, স্বদেশকে অনেকটা রাস্তা তাকে যেতে হবে। ওকে, তো এটা ছিল মূল টেক্সট। ওকে, এরপর কিছু ওয়ার্ড্রোব দেওয়া আছে, শব্দ ভাণ্ডার দেওয়া আছে, যার অর্থগুলি আমরা জেনে নেব। তো প্রথমটা হচ্ছে রিয়েলাইজড। ওকে, রিয়েলাইজড মানে কি আন্ডারস্টুড অর্থাৎ বুঝতে পেরেছিল। এসকেপ মানে কি রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া বা রক্ষা পাওয়া। হেজিটেটেড মানে কি ডাউটেড অর্থাৎ সন্দেহ, ওকে, বা দ্বিধাবোধ করা। আনইভেন মানে নট স্মুথ অর্থাৎ যেটা স্মুথ নয়, ওকে, মসৃণ নয়, উঁচু নিচু, সেটা হচ্ছে আনইভেন। স্টাম্বেলড মানে টু হিট ওয়ান্স ফুট, ওকে, টু হিট ওয়ান্স ফুট এগেনস্ট সামথিং while ওয়াকিং অর রানিং। ওকে, অর্থাৎ হাঁটার সময় বা ছোটার সময় কোনো কিছুতে যখন আমাদের পাটা বাধাপ্রাপ্ত হয় বা আঘাত
প্রাপ্ত হয় তখন সেটাকে বলা হয় কি স্টাম্বেল বা হোঁচট খাওয়া। ওকে, সো এরপর আমাদের কিছু ওকে, সো অ্যাক্টিভিটি 5 আছে এখানে। সো অ্যাক্টিভিটি 5-এ দেখো কি বলা হচ্ছে না, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তার আনসার লিখতে হবে। ওকে, সো নাম্বার এতে যে কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে কি, হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। ওকে, না কীভাবে স্বদেশ তার যে আগের অবস্থান, প্রেজেন্ট অবস্থান, সেখানে ফিরে এসেছিল, কীভাবে? না উত্তরটা কী হবে, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। ট্রেনটি হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে থেমে গেল, অ্যান্ড থাস হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, এবং এইভাবেই সে তার নিজের অবস্থানে ফিরে এসেছিল, স্বদেশ। ওকে, এটাই উত্তর লিখতে হবে। নেক্সট বিতে কী দেওয়া আছে, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কারা প্ল্যাটফর্মে হেঁটে আসছিল। উত্তর কী হবে, এর আনসার হবে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। ওকে, তো কিছু পুলিশম্যান প্ল্যাটফর্মে হেঁটে আসছিল। নাম্বার সিতে আছে কি, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। ওকে, স্বদেশ সেই ট্রেন কম্পার্টমেন্ট থেকে কীভাবে রক্ষা পেয়েছিল বা কীভাবে পালিয়ে গিয়েছিল, কীভাবে? স্বদেশ জাম্পড আউট অফ আ ব্রোকেন উইন্ডো। ওকে, স্বদেশ একটি ভাঙা জানালার মধ্যে দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গিয়েছিল। ওকে, এইভাবে সে রক্ষা পেয়েছিল। নেক্সট ডিতে কী আছে, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, কেন তাকে দৌড়াতে হয়েছিল। ওকে, কেন তাকে ছুটতে হয়েছিল, কারণ কি, বিকজ হি হ্যাড আ লং ওয়ে টু গো, কারণ তাকে অনেক পথ যেতে হবে, যার জন্য তাকে তার যে দৌড়ানো সেটাকে কন্টিনিউ করতে হয়েছিল। ওকে, সে তাকে দৌড়াতে হয়েছিল। তো নেক্সট আছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 দেখুন কী বলা হয়েছে, এখানে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলোকে তোমাদের কারেক্ট অর্ডার মানে কি পরপর সাজাতে হবে, এগুলোকে এলোমেলো করে দেওয়া আছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এখানে বক্স দেওয়া আছে, সেই বক্সে তোমাদের নাম্বার দিতে হবে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, 1 2 3 4 5 এরকম করে তোমাদের সাজাতে হবে। ওকে, প্রথমে দেখো 1 নাম্বার সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে নাম্বার 3টা। ওকে, দেয়ার ওয়াজ আ ইয়াং বয় ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা ইয়াং বয় বা একটা যুবক ছেলে ছিল, এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2তে হবে এটা, দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেনটা হঠাৎ থেমে গেল। ওকে, তারপর কি হলো, তারপর দেখো 5 নাম্বারটা এখন হবে, সাম পুলিশমেন রেন টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশ তার কম্পার্টমেন্টে আসছিল, দৌড়ে আসছিল। 3 নাম্বার। 4 নাম্বার কী হবে, দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা সবাইকে সার্চ করতে চেয়েছিল বা সবাইকে তল্লাশি নিতে চেয়েছিল সে পুলিশওয়ালাগুলো। ঠিক আছে, নেক্সট সবার শেষে হবে 4 নাম্বারটা, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ কী করলো, জানালার মধ্যে দিয়ে লাফালো এবং বাইরে চলে গেল। ওকে, এটা এগুলো তোমাদের এইভাবে সাজাতে, এটা 1 2 3 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, তো নেক্সট দেখো অ্যাক্টিভিটি কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে লেটস লার্ন, চলো শিখি। তো এখানে কিছু লেখা আছে, জাস্ট পড়বে এগুলো। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে পড়তে বলা হচ্ছে। প্রথম সেন্টেন্স হচ্ছে, স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার ক্যানভাস ব্যাগটা কী করলো, টাইটলি মানে কি শক্ত করে বেশ আঁকড়ে ধরলো। ওকে, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে ডিয়ারলি মানে কি খুব ভীষণভাবে বা প্রিয়ভাবে ভালোবাসে। ওকে, সো এখানে কী বলা হচ্ছে দেখো, নোট দ্যাট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড ক্লাসড ইজ আ ভার্ব। ওকে, এখানে ক্লাসড এটা কি একটা ভার্ব। ওকে, সে ব্যাগটাকে কী করেছিল, আঁকড়ে ধরে রেখেছিল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভার্ব, এর দ্বারা কোনো কিছু করা হওয়া এরকম বোঝায়। দ্য ওয়ার্ড টাইটলি adds or modifies the meaning of the verb. ওকে, তো এখানে টাইটলি এটা কি করছে না, এই ভার্বকে মডিফাই করছে বা ভার্বটার সঙ্গে আরও কিছু জুড়ে দিচ্ছে। ওকে, কীভাবে, ঠিক আছে, সরি টাইটলি। ওকে, এটা তো সে স্বদেশ কী করলো, ক্যানভাস ব্যাগটাকে আঁকড়ে ধরেছিল। কীভাবে আঁকড়ে ধরেছিল, টাইটলি মানে শক্ত করে, টাইটলি মানে কি খুব শক্ত করে, তো শক্ত করে আঁকড়ে ধরেছিল। তো এখানে এই ভার্বটার সঙ্গে আরও কিছু অংশ জোড়ার জন্য জুড়ে দিচ্ছে এই টাইটলি শব্দটা। ঠিক আছে, নেক্সট দেখো কি, সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ওয়ার্ড লাভড ইজ আ ভার্ব। তো এখানে লাভড হচ্ছে এটা একটি ভার্ব, লাভ মানে কি ভালোবাসতে বা ভালোবেসেছিল। ওকে, এটা হচ্ছে কোনো কিছু করা হওয়া এরকম বোঝায়, তো ভার্ব এটা একটা। দ্য ওয়ার্ড ডিয়ারলি অ্যাডস মোর
মিনিং টু দ্য ভার্ব। তো এখানে ডিয়ারলি এই লাভ এই ভার্বটার আরও কিছু অর্থ প্রকাশ করে দিচ্ছে ডিয়ারলি। সে তার ভাইকে ভালোবাসতো, ডিয়ারলি মানে কেমন ভালোবাসতো, খুব প্রিয়ভাবে বা খুব ভীষণভাবে ভালোবাসতো। ওকে, তো লাভের আরও কিছু অংশ জুড়ে দিচ্ছে এই ডিয়ারলি এই ভার্ব এই ওয়ার্ডটা। ওকে, তো এরপর অ্যাক্টিভিটি 7A আছে। অ্যাক্টিভিটি 7A-তে দেখো কি বলা হচ্ছে না, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিজের সেন্টেন্সগুলি পড়ো। সার্কেল দ্য ভার্বস, যেগুলো ভার্ব সেগুলোকে গোল করতে হবে, সার্কেল করতে হবে। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস, এবং সেগুলোকে আন্ডারলাইন করো মানে নিচে দাগ দাও যেগুলো ভার্বের আরও কিছু অর্থ প্রকাশ করছে বা বলে দিচ্ছে, কিছু অ্যাড করছে, সেগুলোকে তোমাদের আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, তো নাম্বার এতে আছে হি ইজ নাও ইন ক্যালকাটা, সে এখন কলকাতায় আছে। ওকে, দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি, মানে বড় ভাই এক নিঃশ্বাসে কথাগুলো বললো। তো এখানে ভার্ব হচ্ছে সেড মানে কি বললো, আর ব্রেথলেসলি সে কথাগুলো কেমনভাবে বললো না এক নিঃশ্বাসে। তো এখানে সেড এই ভার্বটাকে আরও কিছু অংশ জুড়ে দিচ্ছে এই ব্রেথলেসলি ওয়ার্ডটা। ওকে, তো এটা তোলে আন্ডারলাইন করতে হবে, এটাকে সার্কেল করতে হবে। নেক্সট, কুইকলি হি ফাউন্ড আ উইন্ডো উইথ আ ব্রোকেন গ্রিল। ওকে, কুইকলি মানে খুব তাড়াতাড়ি সে একটা ভাঙা গ্রিল দেখতে পেলো, সে একটা জানালা দেখতে পেলো, যে জানালা ছিল কি ভাঙা, যে জানালাটা ভাঙা গ্রিল ছিল। ওকে, তো এখানে ভার্ব হচ্ছে কি ফাউন্ড, দেখতে পেলো, সে কীভাবে দেখতে পেলো, কুইকলি বা খুব তাড়াতাড়ি দেখতে পেলো। ওকে, তো ফাউন্ড ভার্বটাকে আরও কিছু অংশ কুইকলি এটা জুড়ে দিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিল। সেখানে ভার্ব হচ্ছে ইনভলভড মানে হচ্ছে কি জড়িত ছিল, কেমনভাবে জড়িত ছিল না ডিপলি জড়িত ছিল, খুব ভীষণভাবে জড়িত ছিল। তো ইনভলভডের সঙ্গে আরও কিছু অংশ জুড়ে দিচ্ছে এটা, তো এটাকে আন্ডারলাইন, এটাকে সার্কেল করতে হবে। নেক্সট ডিতে আছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ আ জার্ক, হঠাৎ ট্রেনটা একটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তো এখানে ভার্ব হচ্ছে কি স্টপড। ওকে, থেমে গেল, তো কেমনভাবে থেমে গেল, সাডেনলি মানে হঠাৎ করে থেমে গেল। ওকে, তো স্টপডের আরও কিছু অংশ জুড়ে দিয়েছে সাডেনলি এই ওয়ার্ডটা, তো এটাকে আন্ডারলাইন, এটাকে সার্কেল করতে হবে। ওকে, সো নেক্সট দেখবো কী দেওয়া আছে। এখানে বলছে লেটস লার্ন, চলো শিখি। নোট দ্যাট দ্য ওয়ার্ডস হুইচ ইউ আন্ডারলাইন্ড আর কল্ড অ্যাডভার্বস, বলছে কি দেখো যে ওয়ার্ডগুলো এখন তুমি আন্ডারলাইন করলে বা এখন আমরা আন্ডারলাইন করলাম, নিচে দাগ দিলাম, সেই ওয়ার্ডগুলিকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এই যে ওয়ার্ডগুলো আমরা তলায় আন্ডারলাইন করেছি এগুলোকে বলা হয় অ্যাডভার্বস। ওকে, অ্যান্ড অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ অ্যাডস টু দ্য মিনিং অফ আ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর আনাদার অ্যাডভার্ব। ওকে, তো বলছি একটি অ্যাডভার্ব কি না, একটি অ্যাডভার্ব হচ্ছে একটি ভার্বের আরও কিছু অর্থ এ জুড়ে দেয়, অথবা অ্যাডজেক্টিভের আরও কিছু অর্থ এ জুড়ে দেয়, অথবা অন্য কোনো অ্যাডভার্বের সঙ্গে আরও কিছু অর্থ সে জুড়ে দেয়। অর্থাৎ সেই ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে আরও ভালোভাবে প্রকাশ করার জন্য বা আরও তার সম্পর্কে আরও কিছু বলার জন্য এই অ্যাডভার্বগুলো আমাদের ব্যবহৃত হয়। ওকে, তো নেক্সট দেখুন এখানে অ্যাক্টিভিটি 7B আছে। তো অ্যাক্টিভিটি 7B-তে বলা হচ্ছে যে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, সেই অ্যাডভার্বগুলোকে তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, নিচে দাগ দিতে হবে। নাম্বার এতে আছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ ছেলেটি ক্লাসের বাইরে চলে গেল। ওকে, তো এখানে সাডেনলি সে কেমনভাবে চলে গেল, হঠাৎ করে চলে গেলো, সাডেনলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ভার্বটার সে কেমনভাবে চলে গেল, হঠাৎ করে চলে গেলো সেটা বোঝাচ্ছে, তো সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, নেক্সট মাদার স্পোক টু হার সন অ্যাংগ্রিলি, মা তার ছেলেটির সঙ্গে মানে খুব রাগীভাবে কথা বলছিল। তো কথা বলেছিল কীভাবে, রাগীভাবে, অ্যাংগ্রিলি, তো অ্যাংগ্রিলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, মানে মেয়েটি তার যে কাজ খুব স্লোলি, খুব ধীরে ধীরে করছিল। তো কাজটা কেমনভাবে করছিল, স্লোলি, তো স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। হি উড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সবসময় রাস্তা পার হওয়ার সময় আমাদের কেয়ারফুলি বা সাবধানের সঙ্গে রাস্তা পার হওয়া উচিত। তো আমাদের রাস্তা পার হওয়া উচিত কেমন না কেয়ারফুলি, সাবধানের সঙ্গে। ঠিক আছে, তো কেয়ারফুলি এটা হচ্ছে একটি। ওকে, তো অ্যাক্টিভিটি 8A এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যাক্টিভিটি 8A বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ওখানে একটি হেল্প বক্স দেওয়া আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ওকে, তো এতে কী দেওয়া আছে, দ্য ওয়ে আপ
দ্য হিল ওয়াজ সরি দ্য ওয়ে অফ দ্য হিল ওয়াজ মানে হিল মানে কি পাহাড়, ওকে। দ্য পাহাড়ের ওপরে যে রাস্তা সেই রাস্তাটা কেমন, ওকে। তো এখানে কোনটা হবে, এখানে হবে আনইভেন, ওকে। আনইভেন মানে কি অমসৃণ বা উঁচু নিচু, অর্থাৎ পাহাড়ের রাস্তা বা পাহাড়ের ওপরে ওঠা যে রাস্তা সেটা হচ্ছে কি উঁচু নিচু বা অমসৃণ। মাই ফ্রেন্ড শেয়ারস হার, এটা হবে কি সিক্রেট উইথ মি, অর্থাৎ আমার বন্ধু আমার সঙ্গে তার যে গোপন কথা সেগুলো আমার সাথে শেয়ার করে বা আমাকে বলে, ওকে। সিক্রেট মানে কি গোপন। তো নেক্সট হচ্ছে দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার, এটা হবে কোন গ্লোয়িং মানে জ্বলছিল, জ্বলা, ওকে। ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, অর্থাৎ অন্ধকারে বিড়ালের চোখগুলি জল করে জ্বলছিল আর কি, ওকে। গ্লোয়িং মানে আর কি জ্বলা। আই ফাউন্ড আ ফুটবল বিহাইন্ড আ, এটা হবে কি বুশ মানে কি ঝোপ, অর্থাৎ একটা ঝোপের পিছনে আমি একটি ফুটবল পেয়েছিলাম, ওকে। আই ফাউন্ড মানে কি পেয়েছিলাম বা দেখেছিলাম। তো নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8B আছে। অ্যাক্টিভিটি 8Bতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, এখানে টেবিল দেওয়া আছে, এটাকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, এটা হচ্ছে কি ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে কি, ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে কি পুরুষ জেন্ডার, অর্থাৎ জেন্ডার মানে কি লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গ। আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে কি না স্ত্রী লিঙ্গ, অর্থাৎ ওকে। অর্থাৎ এগুলো হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, এগুলো স্ত্রী জাতিকে বোঝায়। তো এখানে এক নম্বরে আছে সন, তো সন মানে কি ছেলে বা পুত্র, তো তার ফেমিনাইন জেন্ডার কী হবে ডটার বা কন্যা, ওকে। নেক্সট এটা দেওয়া হচ্ছে গার্ল মানে মেয়ে, তো তার ফেমিনাইন জেন্ডার হবে কি বয় বা ছেলে, ওকে। এটা দেওয়া হচ্ছে আঙ্কেল মানে হচ্ছে কাকা, তো ফেমিনাইন জেন্ডার হবে কি আন্ট মানে হচ্ছে কাকিমা, ওকে। এটা দেওয়া হচ্ছে বি মানে কি মৌমাছি, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, বি মানে হচ্ছে মৌমাছি, স্ত্রী মৌমাছি। আর পুরুষ মৌমাছিকে বলা হয় কি ড্রন, DRON ড্রন, ওকে। এটা হচ্ছে পুরুষ মৌমাছি। তো এইভাবে তোমাদের এই জেন্ডারগুলোকে লিখতে হবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, লেটস লার্ন, চলো শিখি। তো এখানে বলা আছে ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াই ইউ ডিয়ারলি লাভ দ্য প্লেস ইউ লিভ ইন, বলছে তুমি তোমার পার্টনার বা সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করো যে কেন তুমি যেখানে থাকো সেই জায়গাটাকে কেন তুমি খুব ভীষণভাবে ভালোবাসো, কেন সেটা তুমি তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করো, ওকে। তো এখানে আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে এটা লিখেছি, দেখো। আই ডিয়ারলি লাভ দ্য প্লেস হোয়ার আই লিভ ইন বিকজ আই ওয়াজ বর্ন ইন দিস প্লেস, I grew up here, all the things around me are known to me, okay। তো এর অর্থ কি না, আই ডিয়ারলি লাভ দ্য প্লেস হোয়ার আই লিভ ইন, আমি যে জায়গায় থাকি সেই জায়গাটাকে আমি ভীষণভাবে ভালোবাসি, বিকজ তার কারণ হচ্ছে আই ওয়াজ বর্ন ইন দিস প্লেস, আমি এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলাম। আই গ্রিউ আপ হেয়ার, আমি এখানে বড় হয়েছি। অল দ্য থিংস অ্যারাউন্ড মি, এবং আমার চারপাশে যে সমস্ত জিনিসগুলো কি আর নন টু মি, আমার কাছে পরিচিত, ওকে। এই সমস্ত কারণের জন্য কিন্তু আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই জায়গাটা আমার কাছে সবথেকে প্রিয় বা সেই জায়গাটাকে আমি খুব ভালোবাসি আর কি, ওকে। তো নেক্সট কি আছে অ্যাক্টিভিটি 9A, সেখানে বলা হচ্ছে কি ম্যানি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, মানে অনেক স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, ওকে। ক্যান ইউ নেম এনি অফ দেম, তাদের কারোর নাম কি তুমি বলতে পারবে, এটা বলা হচ্ছে, ওকে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম অর হার, তার সম্পর্কে 5টি, তার সেটা হিম অথবা হার দেওয়া সেটা কি মহিলা অথবা পুরুষ হতে পারে, তো তার সম্পর্কে 5টি বাক্য তোমাকে লিখতে হবে, ওকে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে তুমি 5টি সেন্টেন্স এখানে লেখো, ওকে। প্রথমে আছে তার নামটা লিখতে হবে, ওকে। তারপর কি আছে প্লেস অফ বার্থ, তার জন্মস্থানটা লিখতে হবে। নেক্সট হচ্ছে হিজ অর হার ওয়ার্ক, তিনি কী কাজ করেছেন সেটা লিখতে হবে, ওকে। তো দেখো আমরা এখানে লিখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার হু হ্যাজ ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, ওকে। তো নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে একজন মহান স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, ওকে, যুদ্ধ করেছেন। নেক্সট হচ্ছে কি হি ওয়াজ বর্ন ইন কটক অফ ওড়িশা, তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন অন 23 জানুয়ারি 1897, 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। হি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, ওকে। তো এইভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখলাম, ওকে। তো নেক্সট দেখবো কী দেওয়া আছে অ্যাক্টিভিটি 9B,
অ্যাক্টিভিটি 9B-তে বলা হচ্ছে সাপোজ ইউ হ্যাভ ফেসড আ ডিফিকাল্ট সিচুয়েশান অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল। মনে করো, সাপোজ মানে কি, মনে করো তুমি স্কুলে যাচ্ছিলে, সেই সময় তুমি একটা হঠাৎ করে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, মানে কঠিন একটা সিচুয়েশনের সম্মুখীন তুমি হয়েছো। ওকে, সো ইন 5 sentences describe the situation and also how you come out of it. তো বলছে ইন 5 সেন্টেন্স, তুমি 5টি বাক্যে এটাকে ডেসক্রাইব করো, বর্ণনা করো যে তুমি কীভাবে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়েছিলে, অ্যান্ড অলসো হাউ ইউ ক্যান কাম আউট ইট, এবং কীভাবে তুমি সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছিলে সেটাও তোমাকে লিখতে হবে 5টি সেন্টেন্সের মধ্যে। ওকে, সো ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোকে কাজে লাগিয়ে তোমাকে সেন্টেন্সগুলো লিখতে হবে। তো প্রথম হচ্ছে কি ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশান, মানে ডিফিকাল্ট সিচুয়েশানটা কী সেটা লিখতে হবে। হাউ ইউ ফেসড ইট, তুমি এটা কীভাবে এই সমস্যাটা, এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলে, অ্যান্ড আউটকাম, এবং কীভাবে তুমি এখান থেকে বেরিয়ে এসেছিলে। ওকে, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু স্কুল, একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, বাট দ্য রোড ওয়াজ ব্লকড ডিউ টু কনস্ট্রাকশন, কিন্তু রোড কী ছিল, একবারে ব্লক ছিল। কনস্ট্রাকশন মানে কি, রাস্তার কাজ চলছিল, যার জন্য রাস্তা পুরো বন্ধ হয়েছিল। ওকে, তো তখন আমি কি করলাম, দেন আই স্টার্টেড ওয়াকিং অন দ্য রোড সাইড হাউস, তখন আমি কী করলাম, বাড়ির পাশে, রাস্তার পাশে যে বাড়ি ছিল, ওকে, সেই বাড়ির ওপর দিয়ে হাঁটতে লাগলাম। অ্যান্ড তাস, এবং এইভাবে আই রিচড টু দ্য স্কুল। ওকে, এবং এইভাবে আমি স্কুলে পৌঁছলাম। ওকে, তো জাস্ট এটাই আমরা লিখেছি। ওকে, তো নেক্সট দেখবো কী দেওয়া আছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। গেট ইনটু গ্রুপস, ওকে, চলো গেট ইনটু গ্রুপস মানে একসাথে কাজ করো। মেক আ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করো, মানে একটা জাতীয় পতাকা আমাদের যেরকম হয় সেটাকে তোমাকে তৈরি করতে বলা হয়েছে, সেটা তৈরি করো। ওকে, তো নেক্সট কী আছে, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হোয়াই উই শুড অনার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা ডিসকাস করো বা আলোচনা করো কেন আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, তাকে সম্মান করা উচিত কেন আমাদের। ওকে, তো সেটা আমরা জাস্ট কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে লিখেছি। দেখো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সাইন অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা হচ্ছে আমাদের দেশের একটা প্রতীক। ওকে, ইফ উই ডোন্ট রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইট মিনস উই ডোন্ট রেসপেক্ট আওয়ার কান্ট্রি, যদি আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাকে সম্মান না করি, তাহলে তার মানে হচ্ছে কি না, আমরা আমাদের দেশকেও সম্মান করি না। ওকে, তো আমাদের অবশ্যই উচিত কি আমাদের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগকে আমাদের সম্মান করা উচিত। ওকে, সো এটাই ছিল। ওকে, তো লেসন 6 এখানেই শেষ। ওকে, লেসন 7 আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব।